সংকটময় সময় যাবে এই ভবিষ্যৎ। এরপর ফিতনা, ফিতনা বলতে ধর্মীয় ফিতনা। সর্ব জায়গায় এটা নিয়ে বিতর্ক, ওটা নিয়ে বিতর্ক, আমাদের মধ্যে বিতর্ক, জনগণের মধ্যে বিতর্ক। অবাক হওয়ার কিছু নেই। এ ব্যাপারে রাসূলের হাদিস হলো এই ফিতনাগুলো শেষ জামানায় ছড়াবে বেশি। কেমন? যে মালার যে পুঁতি আছে, পুঁতি, এই পুঁতির দানার মতো, মালার দানার মতো পুঁতিটা, অর্থাৎ তাসবিহ বললে আমরা সহজে বুঝি, তসবির দানা, একটা টিপ দিয়ে ফালাইলে আরেকটা অটোমেটিক ফলে, একটা ফলে আরেকটা ফলে। তসবির দানার যদি বীজ দিয়ে সুতারা যদি কেটে দেন, তাহলে একটা পড়ে গেলে বাকিটা ফট করে সব পড়ে যাবে। ঠিক শেষ জামানায় ফিতনা একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। এটাই ঈমানের পরীক্ষা, যে ফিতনার মধ্যে আসবে কিন্তু আপনি ঈমানের সঠিকটা বাছাই করে আপনি চলতে পারছেন কি পারছেন, এটি ঈমানের পরীক্ষা। বাজারে গরুর গোশতের মধ্যে বুড়া গরু আছে, মহিষ গরু আছে। জীবিত থাকতে মহিষটাকে জবাই করার পরে সৌভাগ্যবশত ও গরু দিয়েছে। বাজারে খাসিও আছে, বকরিও আছে, ভেড়াও আছে, কিন্তু সৌভাগ্যবশত জবাইয়ের আগে সবাই বিভিন্ন প্রজাতি থাকলো, জবাই করে সবাই খাসি পেয়ে। কিন্তু আপনি যখন কিনতে যান, আপনি কিন্তু ঠিকই বাছাই করে খাসিটাই কিনতে চান। আপনাকে যদি বলে এটা হলো ছাগল, মাদি ছাগল, এটার দামও 1300, এটার দামও 1300, আপনি জীবন নেবেন না। বরং যদি আপনাকে বলা হয় এটা হলো ছাগল, এটার দাম হলো 1000, এটা হলো অরিজিনাল খাসি, এটার দাম 1300, আপনি কিন্তু খাসি দিয়ে হাত দিবেন। কারণ আপনার মন মগজ চাহিদা ভালো দিকে যাবে। তো বাজারের মধ্যে আপনার গরুর গোশতের রকম ফের, খাসির গোশতের রকম ফের, মাছের রকম ফের, এটা চাষের, এটা নদীর, এটা অমুক জায়গার, এটা অমুক জায়গার, এটা যাচাই বাছাই করে একদম নির্ভেজাল তার কিনে আনেন আপনি। হাজারো রকমের গরুর গোশতের অফার থাকলে সেখান থেকে ভালোটা কিনে আনেন আপনি। এই জায়গায় যেমন আপনার ব্রেন, আপনার চিন্তা চেতনা, আপনার সব কিছু দিয়ে আপনি বাছাই করেন, ঈমানের পরীক্ষার মধ্যে বিভিন্ন ফিতনা আপনার কাছে চলে আসবে, সেটার মধ্যে অরিজিনাল ইসলামটাকে বাছাই করে চলার নাম হলো ইসলাম এবং ঈমান। গরুর গোশত কেনার ক্ষেত্রে আপনি ঠকেন না, সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। নিজের টাকায় গোশত কিনবো, কেন আমি কম্প্রোমাইজ করব? কিন্তু নিজের জন্য জান্নাত তালাশ করব, সেই জায়গায় আপনি কম্প্রোমাইজ। আল্লাহ বুঝে। আপনি তো বউয়ের খেলা খাওয়ার পরে তো আপনি গোশত কিনে আনা, বাসায় আনার পরে যদি বলে দাও এই গোশত আমি রাখতে পারবো না, আপনি সুসুর করে গোশতের প্যাকেট নিয়ে আবার দোকানে যান। কেন? শুধু আপনার গৃহপত্নী এই গোশতটা পছন্দ না, তিনি বুঝে গেছেন আপনি ভালো আনতে পারেন। তাহলে নিজের 1 কেজি গোশতের জন্য আপনি এতটা সচেতন, কিন্তু ঈমানের ক্ষেত্রে আপনি সচেতন না। আর এই জায়গায় এসে বলেন আল্লাহ যা করে না, আল্লাহ এত পাগল হয়ে যায়। এবার আসি কেন কথাটা বললাম। আমাদের সমাজে অনেক কালচার চলে, এই কালচারগুলো ইসলাম তো সমর্থন করেই না, বরং যেটাকে সমর্থন করলে ইসলাম থাকে না এবং ঈমান থাকে না। কিন্তু এই জায়গায় এসে আপনি এতটাই উদার, আপনি চাচ্ছেন যে আপনি মন্দিরেও যাবেন, মন্দিরে গিয়ে প্রসাদও খাবেন, আবার মন্দিরের প্রসাদ খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে যদি মাগরিবের আযান হয়ে যায়, আপনি এসে সাথে সাথে ইমামের পিছনে জামাতে শামিল হয়ে যাবেন। উদারতার মাত্রাটা কি? আপনি মাগরিবের নামাজ জামাতে আদায় করার পরে এরপরে মন্দিরের ওই প্রতিমা এটাকে ডুবানোর জন্য বুড়িগঙ্গায় যাবেন, আপনিও তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য, বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য হাঁটতে হাঁটতে বুড়িগঙ্গায় যাবেন। ওরা বুড়িগঙ্গার মধ্যে তাদের দেবীকে ডুবায় কান্নাকাটি করবে, আপনি ডুবানো শেষ হওয়ার পরে সদরঘাটের টার্মিনালের কাছেই অথবা ফরাসগঞ্জের ওখানে মসজিদের মধ্যে হঠাৎ মাইকে আযান হয়ে গেল এশার নামাজের, আপনি সুন্দর করে ওযু গোসল করে বা ওযু করে আপনি এশার নামাজ জামাতে আদায় করে জান্নাতের টিকিট কিনে বাড়িতে চলে আসলেন। এটা হলো আমরা মনে করি ইসলাম। এই জায়গায় আমি আপনাকে এবার প্রশ্ন করি, তাহলে আপনি গরুর গোশত কিনে এত যাচাই বাছাই করলেন, আসার সময় ডাস্টবিনের পাশেও তো কিছু
গরুর হাড্ডি গুড্ডি ওখানে ফেলে রাখছে, অথবা বাজারে তো মরা গরুর মুরগিও বিক্রি করে, আপনি তো রুচিবোধের কারণে সেখান থেকে কিনেন না। গরুর গোশতটা কিনতে গেলে যখন চিন্তা করেন হালাল গোশত দরকার, ঠিক তেমনি ভাবে ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে পিওর ইসলামটা আপনার দরকার। আপনি মন্দিরেও যাবেন, দুর্গা পূজায় যাবেন, সরস্বতীতে যাবেন, সেটার সাথে মিলবেন, আবার সময় মতো নামাজ আসবেন। দুই পক্ষকে খুশি করার কোন সিস্টেম আল্লাহ রাখেন নাই। আল্লাহ বলেছেন তোমাকে হয়তো আমার পথে আসতে হবে অথবা শয়তানের পথে যেতে হবে। শয়তানের পথে গেলে আর আমার পথে তুমি আসতে পারবে না, আর আমার পথে যদি তুমি আসো তাহলে তুমি আর শয়তানের পথ অনুসরণ করতে পারবে না।